সেই পান্তা ভাত সকালে খাওয়ার কথা, কিন্তু সেই পান্তা ভাত খাচ্ছে কখন? এখন ঘড়ির কাঁটায় বাজছে সন্ধ্যা 6টা। ধান ডুবেছে, খাবো নাকি ওর পেটে দড়ি বেঁধে ওই আগে ধান টানার ব্যবস্থা করছি। মানে এই মাঠের চিত্রটা কি? মাঠের ছিদ্র মানে ব্যাগ ডুবে ডুবে শেষ হয়ে গেল 200-300 বিঘা জমি। কেন আর ডুবলো? এই ব্রিজটা থাকলে যদি হয়তো খাড়িতে আমাদের নদীতে, তাহলে আমাদের অনেক মাছতুম। এই মুহূর্তে রয়েছি পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের নিতপুর পশ্চিম রঘুনাথপুর পুনর্ভবা নদীর ঘাটে। ধান নিয়ে মানুষ যে কতটা বেকায়দায় আছে, নদীর পানি বাড়ার সাথে সাথে মানুষ যে কতটা বিপদে পড়েছে, এই মানুষগুলোকে দেখলে বোঝা যায়। তারা রাতে ভাতে পানি দিয়ে পান্তা ভাত, বৈশাখের যে পান্তা ভাত, সেই পান্তা ভাত সকালে খাওয়ার কথা, কিন্তু সেই পান্তা ভাত খাচ্ছে কখন? এখন ঘড়ির কাঁটায় বাজছে সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টার সময় ওনারা পান্তা ভাত খাচ্ছেন। আপনারা বিশ্বাস করবেন না, দেখেন পান্তা ভাত খাচ্ছেন কেন? হ্যাঁ, পান্তা ভাত। মানে এখন কেন খাচ্ছেন? এই তো খাবার টাইম পাওয়া যায় না কাজের জন্য। খাবার টাইম পাওয়া যাচ্ছে না। মুরব্বী কি অবস্থা, কেন সকালকার ভাত খাচ্ছেন? অবস্থা তো দেখতে পাচ্ছেন, ধান ডুবেছে, খাবো নাকি ওর পেটে দড়ি বেঁধে ওই আগে ধান টানার ব্যবস্থা করছি। মানে এই মাঠের চিত্রটা কি? মাঠের ছিদ্র মানে ব্যাগ ডুবে ডুবে শেষ হয়ে গেল 200-300 বিঘা জমি। কেন আর ডুবলো? এই ব্রিজটা থাকলে যদি হয়তো খাড়িতে আমাদের নদীতে, তাহলে আমাদের অনেক মাছতুম। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই 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 পুনর্ভবা নদীতে, এই পুনর্ভবা নদীতে যদি একটা ব্রিজ থাকতো, পোরশা উপজেলা নিতপুর ইউনিয়নের পশ্চিম রঘুনাথপুর ট্যাকটা ঘাটে যদি একটি ব্রিজ থাকতো, দেখছেন নদীতে অসংখ্য নৌকা বাঁধা আছে, কিন্তু এই নৌকাগুলা এক একটা নৌকা 1 বিঘা জমি ধান আনতে নেয় কত? 2000 থেকে 3000 টাকা, ক্ষেত্র বিশেষে আরও বেশি। সেটা নিয়ে আবার চরম ভোগান্তি। এই নৌকা থেকে আবার তারা চাষিরা তাদের বাড়িতে নিয়ে যেতে কয়েক হাজার টাকা গুনতে হয়। সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে এই নদীতে খনন নাই, এই নদীতে একটা ব্রিজ নাই। খনন প্রক্রিয়া কিছুদিনের মধ্যে শুরু হবে এমনটা আসলে শোনা যাচ্ছে। যদি খনন করা হয় আর এখানে ব্রিজ নির্মাণ না করা হয়, তাহলে কিন্তু এর থেকেও চরম বিড়ম্বনায় পড়বেন। এমনি সময় হয়তো শুষ্ক মৌসুমে এই গাড়িগুলো নদীর ওই পার থেকে ধান নিয়ে চলে আসতে পারে, কিন্তু নদী যখন খনন করা হবে, এই নদীর পাড়গুলো বাঁধা হবে, তখন কিন্তু আরও সমস্যায় পড়বেন এখানকার যারা চাষি আছে তারা। আমি আরও একটু আসলে জানতে চাইবো যে এখানে আমি একটু জানতে চাই আপনার কাছে যে সকালের ভাত আপনারা সন্ধ্যায় খাচ্ছেন, সমস্যাটা আসলে কোথায়? কাজের ব্যস্ততা, ধান ডুবেছে, এখন মানুষ এই তুলবো তারপরে খাবো, এই ধান উঠে আসবে তারপরে খাবো, ধানও কাটা শেষ হয় না, খাদ্যও পাওয়া যায় না। নদীর ওই পারে কত বিঘা সম্পত্তি আছে ধানের জমি? অনেক প্রায় 2-2.5 হাজার বিঘা সম্পত্তি। 2-2.5 বিঘা। এখন তো অনেক সম্পত্তি চলে আসছে, অনেক ধান চলে আসছে, এখন কি পরিমাণে ডুবেছে? আবার বন্যা তো বাড়ছে। বন্যা বাড়ছে, ধরেন প্রায় 2-2.5 বিঘা ডুবে গেছে আর কি। ডুবে গেছে বর্তমান চিত্র। দর্শক দেখান, এই যে সমস্ত কৃষকদের দুর্ভোগগুলো একটু দেখান। আমরা বারবার আপনাদের ভিডিও বানাচ্ছি, কেন বানাচ্ছি? এ কারণেই বানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার বাবার কৃষিতে ব্যাপক অবদান রয়েছে, বিশেষ সুনাম রয়েছে। খাল খননে তার বাবার একটা কি নাম রয়েছে, সুনাম রয়েছে। যে কাজটা তিনি নিজে করছেন, খাল খনন করছেন ভালো কথা, কিন্তু খাল খননের পাশাপাশি ব্রিজটাও যাতে এই পুনর্ভবা নদীর উপরে করে দেওয়া হয়। বিশেষ করে এই এলাকার মানুষের দুর্ভোগের একটাই জায়গা, সেটা হচ্ছে ব্রিজ। যদি ব্রিজ হতো তাহলে এই যে দেখুন নদীর পাড়ে শত শত বিঘা জমি ধান, মেলা বসে গেছে ধান উঠানোর জন্য। এই চিত্রগুলো দেখুন, কাঁচা কাঁচা ধান তারা আসলে উঠাচ্ছে। এই কৃষকদের যে দুর্ভোগ, যে দুর্দশা, সেটা থেকে তারা মুক্তি পাবেন বলে আসলে মনে করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটি শেয়ার করবেন, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং এই এলাকায় যাতে একটি ব্রিজ হয় সেই ব্যবস্থা আপনারা করে দেবেন। আল্লাহ হাফেজ।